লালবাগের শাহী মসজিদ প্রাঙ্গণের পারিবারিক কবরস্থানে বুধবার চিরশায়িত হলেন ইসলামী ঐক্যজোটের একাংশ চেয়ারম্যান মুফতি মাওলানা ফজলুল হক আমিনী। এর আগে জাতীয় ঈদগাহে আমিনীর জানাজায় অংশ নেন লাখো মুসল্লি। মঙ্গলবার রাত 12:15টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান সাবেক এই সংসদ সদস্য। সানজিদ আহমেদের আরেকটি রিপোর্ট। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত 12:15টায় মারা যান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মাওলানা ফজলুল হক আমিনী। মারা যাওয়ার আগে প্রায় 1 বছরেরও বেশি সময় কার্যত গৃহবন্দী ছিলেন সাবেক এই সংসদ সদস্য। 80-র দশকে খেলাফত আন্দোলনে যোগ দিয়ে আমিনীর একমাত্র জানাজায় অংশ নিতে দুপুরের পর জাতীয় ঈদগাহে জড়ো হতে থাকে লাখো মুসল্লি। জানাজার ব্যাপ্তি ঈদগাহ ছেড়ে প্রেস ক্লাব ও মৎস্য ভবন ছাড়িয়ে যায়। এ সময় অন্যান্যের মধ্যে জানাজায় অংশ নেন 18 দলীয় জোটের নেতারা। বেলা 3:15টার পরে অনুষ্ঠিত হয় মুফতি মাওলানা ফজলুল হক আমিনীর জানাজা। জানাজায় অংশ নিয়ে ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা জানান, আমিনীর আদর্শকেই বাস্তবায়ন করবেন তারা। মুসলমান, গরিব, দুঃখী এলাকা যত লোক ছিল সবার জন্য উনি দোয়া করতেন। অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে জড়িয়ে করে আল্লাহ পাক যেন বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে চলছেন, উনিও ঠিক সেইভাবে তার পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করছেন। হুজুর আমাদেরকে যে আমানত দিয়ে গেছে, আমরা জান দিয়ে হলো হুজুর এই লাশকে সামনে রেখে আমরা ওয়াদা করছি, এই আমানতকে আমরা যেভাবে হোক রক্ষা করবই ইনশাআল্লাহ। জানাজা শেষে আমিনীকে দাফন করা হয় লালবাগের শাহী মসজিদ